ভাবুন তো, আপনি প্রতিদিনের মতোই খাবার খাচ্ছেন, কিন্তু না জেনেই এমন কিছু খেয়ে ফেলছেন যা আপনার জীবনে নিয়ে আসছে অশান্তি, দরিদ্র আর অজানা বিপদ। শুনতে অবাক লাগলেও শাস্ত্রে কিন্তু এই কথা বলা হয়েছে, বিশেষ করে বৈশাখ মাসে। এই মাসে ভগবান শিব নিজেই কিছু নিয়ম দিয়েছে, যা মানলে জীবনে আসে শান্তি, আর না মানলে শুরু হয় সমস্যা। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন 3টি খাবার কথা বলবো যা বৈশাখ মাসে ভুলেও খাওয়া উচিত নয়। বৈশাখ মাস শুধু একটি সাধারণ মাস নয়, এটি এমন একটি সময়ও যখন প্রকৃতি ও শরীর দুটোই ভারসাম্য বদলে যায়। সূর্যের তেজ থাকে সর্বোচ্চ পর্যায়ে। এই সময় শরীর দ্রুত গরম হয়ে যায়, মন অস্থির হয়ে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে মানুষের চিন্তা, আচরণ ও খাদ্যাভ্যাস সরাসরিভাবে মানুষের ভাগ্যকে প্রভাবিত করে। যারা এই সময়ের নিয়ম মেনে চলে তাদের জীবনে আসে উন্নতি আর সুখ এবং সমৃদ্ধি। আর যারা নিয়ম মেনে চলেন না তাদের কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন করতে হয়। ভক্তবৃন্দগণ, এবার একটি ছোট্ট গল্পের মাধ্যমে বলে আসলে নিয়ম না মানলে কি হয়। একজন ব্যক্তি ছিলেন খুব পরিশ্রমী, কিন্তু তার জীবনে সব সময় সমস্যা লেগেই থাকতো। অর্থ আসে আবার চলেও যায়, শান্তি নেই এবং সুখ নেই। তাই তিনি একদিন একজন সাধুর কাছে যান এবং সাধু বলেন, তুমি বৈশাখ মাসে কি খাও? লোকটি হেসে বলল, যা পাই তা খাই। তখন সাধু বললেন, সমস্যা তোমার ভাগ্যে নয়, তোমার অভ্যাসে। লোকটি জানার জন্য কৌতূহল হলেন। তখন সাধু বললেন, বৈশাখ মাসে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমরা অজান্তে খেয়ে ফেলি, আর আমরা সর্বদা দোষ দিতে থাকি ভাগ্যে। তাই এখানে ভাগ্যের কোনো দোষ নেই, দোষ হলো আমরা নিজেরা। এই কথা শুনে লোকটি কিছু কিছু খাবার তার খাদ্য তালিকা থেকে বন্ধ করে দিলেন, আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই তার জীবনটা সম্পূর্ণভাবে বদলে গেল। তাহলে ভক্তবৃন্দগণ, চলো এবার জেনে নেই আসলে কোন খাবারগুলো আমাদের বৈশাখ মাসে এড়িয়ে যেতে হবে। প্রথমে যে জিনিসটি আমাদেরকে এড়িয়ে চলতে হবে সেটি হলো জাল ও তেলযুক্ত খাবার। কেননা বৈশাখ মাসের প্রচুর রোদ থাকে, আর এই সময় এমনিতেই শরীর উত্তপ্ত থাকে। তার উপর যদি আমরা ভাজা ফাস্টফুড, জাল খাবার খাই তাহলে শরীরের ভিতরে আগুন আরও বেড়ে যেতে পারে, ফলে রাগ বেড়ে যায়, মাথা গরমও থাকে, এর ফলে আপনার শরীরও দুর্বল হয়ে যায়। আর শাস্ত্রে এটাকে বলা হয়েছে তামসিক প্রভাব, যা মানুষের চিন্তা ও আচরণকে নেতিবাচক করে তোলে। ভক্তবৃন্দগণ, এবারে তৃতীয় জিনিসটি হলো পেঁয়াজ ও রসুন। অনেকে বলেন এইগুলো তো সাধারণ খাবার। হ্যাঁ ভক্তগণ, এইগুলি কিন্তু সাধারণ খাবারই, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে এইগুলো তামসিক খাদ্য। বিশেষ করে যখন আপনি পূজা অথবা ব্রত বা পবিত্র মাস পালন করেছেন, তখন কিন্তু আপনাকে ওইসব খাবার খাওয়া একদমই উচিত হবে না। কেননা এইগুলো মনকে অস্থির করে, ধ্যান ভঙ্গ করে, রাগ ও কামনা একদম কিন্তু বাড়িয়ে দেয়। তাই বৈশাখ মাসে যতটা সম্ভব এগুলোকে এড়িয়ে চলাই ভালো। ভক্তবৃন্দগণ, এবারে যে তৃতীয় খাবারটি রয়েছে, তৃতীয় খাবারটি হলো অতিরিক্ত মিষ্টি বা ভারী খাবার। কেননা গরমকালে শরীরে হজম শক্তি কমে যায়। এই সময় বেশি করে মিষ্টি খেলে বা ভারী কোনো খাবার খেলে হজম হতে চায় না। আর যদি ভুলবশত আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু দেখবেন আপনার অলসতা বেড়ে যাবে, শরীর ক্লান্ত হবে এবং আপনার মনও কাজ করতে চাবে না। শাস্ত্রে বলা হয়েছে যে খাদ্যে শরীরকে ভারী করে তা মনকেও ভারী করে। ভক্তবৃন্দগণ, এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠেছে, তাহলে এবার আমরা কি খাবো? তাই আমি বলবো বৈশাখ মাসের সবচেয়ে ভালো খাবার হলো সাত্ত্বিক ও হালকা খাবার, যেমন তাজা ফল, সবজি, দই, ঠান্ডা পানি, বিশেষ করে তরমুজ, শসা, নারকেলের পানি। এইগুলো কিন্তু শরীর ঠান্ডা রাখে এবং মনকেও শান্ত রাখে। বন্ধুরা, মনে রাখবেন জীবনে বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাস থেকে। তাই বৈশাখ মাসে এই 3টি জিনিস যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার জীবনেও আসতে পারে বড় পরিবর্তন। ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে গড়ে উঠুক সুখ, শান্তি এবং সমৃদ্ধি। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।